রাজ্যে ক্রমশ চড়ছে নির্বাচনের পারদ। এই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার রায়গঞ্জ মহকুমা শাসকের দপ্তরে নিজের মনোনয়ন দাখিল করলেন। মনোনয়ন ঘিরে এদিন সকাল থেকে রায়গঞ্জ শহরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এদিন কসবা মোড় থেকে এক বর্ণাঢ্য ও বিশাল র্যালির মাধ্যমে কর্ণজোড়া জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ কল্যাণী। র্যালিতে অংশ নেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থকরা। শঙ্খধ্বনি, ঢাকঢোল, আবির এবং দলীয় পতাকায় গোটা এলাকা রঙিন হয়ে ওঠে। রাস্তা জুড়ে মানুষের ভিড় প্রমাণ করে যে নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে তৃণমূলের সাংগঠনিক শক্তি কতটা মজবুত। র্যালি শেষে কর্ণজোড়ায় পৌঁছে মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন কৃষ্ণ কল্যাণী। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা। মনোনয়ন দাখিলের পর কৃষ্ণ কল্যাণী বলেন, বিধায়ক থাকাকালীন তিনি রায়গঞ্জ বিধানসভায় একাধিক উন্নয়নমূলক কাজ করছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগী ছিলেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তিনি আবারও মানুষের সমর্থন পাচ্ছেন বলে দাবি করেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করব যেই হিসাবে রায়গঞ্জবাসী এই গণতন্ত্রের উৎসবে আজকে তারা সামিল হয়ে আজকে যেই হিসাবে আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন দেখালেন, তাদের উৎসাহ দেখালেন, তাদের ভালোবাসা দেখালেন, তার জন্য রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। কতবার আপনি বিধায়ক ছিলেন, এবছর আপনি আবার নির্বাচনের লড়াইটাকে এবার কঠিন মনে হচ্ছে? কঠিন না, আমরা দেখুন সারা বছর কাজ করেছি। আজকে আমরা সারা বছর আমার বিধানসভায় যে কাজ করেছি তার রিপোর্ট কার্ড সাধারণ জনগণকে দিয়েছি। 4.5 বছরের কার্যকালের আমি রিপোর্ট কার্ড দিয়েছি। সেখানে 550 কোটি টাকার বেশি আমার বিধানসভায় কাজ হয়েছে। আমার বিধানসভা 5টি অঞ্চল রয়েছে, কমলাবাড়ি 1, 2, মারাইকুড়া, গৌরী, বাহিন আর রায়গঞ্জ সদর শহর মিউনিসিপ্যালিটি রয়েছে। অভূতপূর্ব কাজ হয়েছে। আমাদের সমাধান অফিস নির্মাণ করেছি, সেখান থেকে মানুষকে 3.5 লক্ষর বেশি পরিষেবা দিয়েছি। মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছি। আজকে তার ফলস্বরূপ হিসাবে মানুষ আমাকে সমর্থন করছে, আমাকে নিজের ভালোবাসায় উজাড় করে দিয়েছে। প্রতিদ্বন্দ্বী কে হতে পারে বলে মনে করছে? আমার দেখুন প্রতিদ্বন্দ্বী কেউ সেই হিসাবে কেউ মনে হচ্ছে না। আমার মনে হয় সিপিএম, কংগ্রেস, বিজেপির মধ্যে 2 নম্বর নিয়ে লড়াই হতে পারে। 1 নম্বরের সাথে ফারাকটা অনেকটা বেশি। কত ভোটে জিতবেন বলে আশা করেন? আমি আপনি বললাম এটা ঐতিহাসিক জয় হবে। রেকর্ড সংখ্যক ভোটে রায়গঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে।